নমস্কার, আমি আপনাদের হোস্ট শুভায়ন সেন। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু বিশেষ খবর। তৃণমূল কংগ্রেসের সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের শাসক দল, প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস দলীয় সংকটের মধ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে। দলের সমস্ত কমিটি ও শাখা সংগঠন ভেঙে দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্ব জানিয়েছে প্রতিটি স্তরে কাজের মূল্যায়ন ও সাংগঠনিক পর্যালোচনা করা হবে। কিছু বিধায়ক দল ছাড়তে পারেন বলেও রাজনৈতিক মহলে জল্পনা চলছে। চলে আসবো আজকে পরের খবরে। ককরোচ জনতা পার্টির 3 মুখপাত্রের নাম ঘোষণা। নতুন রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি তাদের 3 জন মুখপাত্রের নাম ঘোষণা করেছে। প্রধান মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন সাংবাদিক সৌরভ দাস। অন্য 2 মুখপাত্র হলেন বিজেতা দাহিয়া এবং আশুতোষ রাঙ্কা। চলে আসবো আজকে পরের খবরে। আমির খানের বিয়ের গুঞ্জন। বলিউড অভিনেতা আমির খান খুব শীঘ্রই আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে খবর অনুযায়ী আগামী 5ই জুলাই নিজের বাসভবনেই গৌরী স্পাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তিনি। চলে আসবো আজকে পরের খবরে। তৃণমূল কংগ্রেসে বড় সড় ভাঙন। রাজ্য বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের ভিতরে তীব্র অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে, যার জোরে বড় সড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের মোট 80 জন বিধায়কের মধ্যে অন্তত 58 জন বিধায়ক একটি পৃথক গোষ্ঠী বা ফ্যাকশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তারা এই মর্মে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোসের কাছে একটি চিঠি জমা দিয়েছেন এবং স্পিকার এই চিঠিটি গ্রহণও করেছেন। চলে আসবো আজকে শেষ খবরে। দিদির বিরুদ্ধে ক্ষোভ উগরে শুভেন্দুর প্রশংসায় বাবুন বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্দরে বিবাদ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেও এসে পৌঁছেছে, যেখানে তার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। বাবুন বন্দ্যোপাধ্যায়ের দাবি, অরূপ বিশ্বাস এবং সুজিত বোসের মতো শীর্ষ তৃণমূল নেতারা রাজ্য পৃষ্ঠপোষকতায় ভিত্তি প্রদর্শন করে তারা ক্রীড়া প্রশাসন, স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন কেরিয়ারকে ধ্বংস করার চেষ্টা করেছেন। ধন্যবাদ, আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ সোয়ান নিউজ।